হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলার শস্য বীমা 2025, অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। আপনি পাবেন কি না, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কারা টাকা পাবে, কখন টাকা পাবেন, পাবেন কি না, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, নর্মালি গুগলে এসে সার্চ করতে হবে iobongpro.in বা iobongpro, যেটাই আপনারা লিখবেন সেটাই কিন্তু চলে আসবে। তো দেখুন সরাসরি ওয়েবসাইট খুলে গেল, আপনাদের কিন্তু এমন খুলবে না। আপনাদের কি করতে হবে, এরকম সার্চ করতে হবে iobongpro, এরকম সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এখানে সবার প্রথমেই কিন্তু এই লিঙ্ক চলে আসবে ইয়বং লেটেস্ট নিউজ, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন তারপরে দেখুন এখানে খুলে গেল এবং খোলার প্রথমেই কিন্তু রয়েছে বাংলা শস্য বীমা পেমেন্ট রিলিজ, ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকাচ্ছে, আপনি পাবেন কিনা কিভাবে চেক করবেন বিস্তারিত কিন্তু এই পোস্টে আপনারা দেখতে পাবেন। এই রিড মোর অপশন দিয়েছে, এখানে আমরা ক্লিক করে দিলাম। রিড মোর অপশনে ক্লিক করতে কিন্তু এই পোস্টটা ওপেন হয়ে যাবে এবং ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে যে কি কি মানে আপনাদের করতে হবে, কিভাবে বুঝবেন, কত টাকা পাবেন, সমস্ত কিছুই কিন্তু এখানে লেখা রয়েছে। তো আপনাদের সুবিধার্থে একটু জুম করে নিচ্ছি এবং জুম করে নিয়ে আপনাদের কিন্তু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। দেখুন পশ্চিমবঙ্গ হলো কৃষিপ্রধান অঞ্চলের, যার অর্থনীতির মূল্য ভিত্তি হলো কৃষিকাজ। খাদ্য উৎপাদনের জন্য কিন্তু কৃষকদের অবদান অপরিসীম, কিন্তু এই কৃষিকাজ করাটা কখনোই খুব সহজ নয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা কিংবা ঝড় বৃষ্টির ফলে ফসলের ক্ষতি কিন্তু প্রায় কৃষকদের আর্থিক সমস্যার সম্মুখীন করে তোলে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছেন। এর মধ্যে অন্যতম একটি হলো যুগান্তকারী উদ্যোগ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলা শস্য বীমা রয়েছে সেটি। এবার পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রয়েছে একটি বড় ঘোষণা। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের বীমার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে বা পাঠানো কিন্তু শুরু হয়েছে। অবশেষে নতুন বছরের শুরুতে এই অর্থ বিতরণ করা শুরু হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে কিনা কিভাবে জানবেন, আসুন আমরা বিস্তারিত এবার দেখে নিই। তো প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে বাংলা শস্য বীমা প্রকল্প, এটা কি একটু জেনে নিতে হবে। যেমন প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি কিন্তু হয়ে যায়, এর ফলে কৃষকেরা আর্থিক সমস্যায় পড়েন। সেই সব কৃষকদের ক্ষতিপূরণের টাকা দিয়ে কিন্তু সাহায্য করার জন্যই এই যে বাংলার শস্য বীমা প্রকল্প সেটা কিন্তু চালু করা হয়েছিল। রাজ্য সরকার 2019 সালে এই প্রকল্প সূচনা করেছিলেন, আর এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে রাজ্য সরকার 1,12,00,000 কৃষককে মোট কিন্তু 3,562 কোটি টাকার সহায়তা প্রদান করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য কি আমরা যদি দেখি, দেখুন এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন, বাংলা শস্য বীমা মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতির জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের কিন্তু আর্থিক সুরক্ষা প্রদান করা। এই প্রকল্পের আওতায় কৃষকদের ক্ষতিপূরণের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়, যা কৃষকদের জীবিকা নির্বাহে কিন্তু টিকিয়ে রাখতে এবং ভবিষ্যতে কৃষকের কিন্তু আরও যে কৃষিকাজ করতে সাহায্য করে বা উৎসাহ করে। দেখুন কোন কোন কৃষকেরা টাকা পাবেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে, প্রাকৃতিক দুর্যোগে যেমন বন্যা, খরা কিংবা ঝড় বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে যে সমস্ত কৃষকের, সে সমস্ত কিন্তু কৃষকরাই এই অ্যাকাউন্টে টাকা পাবে। এই প্রকল্পের অধীনে ক্ষতিপূরণের টাকা পাবেন এবং এই প্রকল্পের ক্ষতিপূরণের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা করা হচ্ছে, ইতিমধ্যে পাঠানো কিন্তু শুরু হয়েছে। এই প্রকল্পের অংশগ্রহণের জন্য কৃষকদের নির্দিষ্ট মৌসুমের বীমার জন্য কিন্তু আবেদন করতে হয়। যখন যেটা আবেদন চলে আমরা কিন্তু অবশ্যই আপনাদের জন্য জানিয়ে দিই। দেখুন কোন মৌসুমের জন্য ক্ষতিপূরণ বিতরণ করা হচ্ছে বা কোন মৌসুমের জন্য এই টাকাগুলো কিন্তু দেওয়া হচ্ছে। দেখুন 2024 সালের খরিফ মৌসুমের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের প্রদান কিন্তু করা হচ্ছে, অর্থাৎ 2024 সালে খরিফ মৌসুমের জন্য যে ফসল, সেই ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু দেওয়া হচ্ছে। যারা বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করেছিলেন এবং প্রাকৃতিক দুর্যোগের তাদের ধানের ফসলের ক্ষতি হয়েছে, তারা কিন্তু সরাসরি এই সুবিধা পাচ্ছেন। এই সমস্ত কৃষকদের বাংলার ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু সরাসরি এই টাকা পৌঁছে যাচ্ছে বা ঢুকে যাচ্ছে। কোন কোন অঞ্চলে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে, দেখুন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় কৃষকেরা ফসলের ক্ষতির উপর ভিত্তি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের কিন্তু ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে। শুধুমাত্র প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির কৃষকেরাই কিন্তু এই সুবিধা পাবেন, অর্থাৎ যেসব এলাকাতে ক্ষতি হয়ে যায় সেই সব এলাকাতে কিন্তু পাবে। যদি কোনো এলাকাতে 50% কৃষকের ক্ষতি হয়, সেক্ষেত্রে 100% কৃষক কিন্তু টাকা পেয়ে যায়। কোন ধরনের স্ট্যাটাস দেখতে পাওয়া যাবে, দেখুন ক্লেমস ডিটেলস, এখানে যদি আমরা দেখি যে এখানে নির্দিষ্ট অঙ্কের টাকা দেখালে বুঝতে হবে যে খুব শীঘ্রই সেই অর্থ কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। অর্থাৎ এখানে ইউটিআর সুন টু বি আপডেটেড অ্যাগেন্স্ট ক্লেম পেড ইন আইএনআর, এই লেখাটি স্ট্যাটাস থাকলে আপনি বুঝবেন যে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে। এই যে দেখুন এইরকমটা। এবং যদি আপনাদের এরকম থাকে ক্লেম নট রিপোর্টেড অ্যাট ইফ এনি উইল গেট, অর্থাৎ এই লেখার যদি থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না। কোন লেখাটি থাকলে টাকা ঢুকবে, এই যে দেখুন ইউটিআর সুন বি আপডেটেড
রিপোর্টেড এগেনস্ট ক্লেম পেড ইন আইএনআর, এটা থাকলে টাকা পাবেন। এবং যদি এটা থাকে ক্লেম নট রিপোর্টেড অ্যাট ইফ অ্যানি উইল গেট আপডেটেড, তাহলে কিন্তু টাকা পাবেন না। তারপরে দেখুন এখানে আপনারা দুটো গ্রুপ দেখতে পাচ্ছেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপ। আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন, কারণ এখানে জয়েন হলে এই যে সামনে দুয়ারে সরকার হতে চলেছে, দুয়ারে সরকারে যত রকমের ফর্ম পাওয়া যায় সেই ফর্মগুলো এখানে কিন্তু পূরণ করে দেখানো হয়, যেন সঠিকভাবে আপনারা নির্ভুলভাবে পূরণ করতে জমা দিতে পারেন, যেন ভুল না হয়, এবং কোন ফর্মের সাথে কি ডকুমেন্টস দিতে হবে। তাছাড়া চাকরির খবর, ট্রেন্ডিং খবর, সমস্ত কিছুই কিন্তু এখানে আপডেট আমরা দিতে থাকি। অবশ্যই কিন্তু আপনারা বিনামূল্যে এই গ্রুপে জয়েন হতে পারেন। এবং আপনার যদি কোনো পার্সোনাল সমস্যা থাকে, যেমন অনেকের থাকে যে জমির রেকর্ড করতে পারছে না, অনেকে কিন্তু রেশন কার্ডের হেড যে রয়েছে তাকে পরিবর্তন করতে পারছে না, বা নতুন করে অ্যাড করতে পারছে না, এইগুলো প্রবলেম কিন্তু অনেক দেখা দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই গ্রুপে জয়েন হয়ে আপনার সমস্যা বলতে পারেন, এবং আপনার সমস্যা বললে আপনার সমাধানও কিন্তু করে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ক্লেম আন্ডার প্রসেস, এই স্ট্যাটাস মানে ক্ষতিপূরণের টাকা প্রক্রিয়াধীন রয়েছে এবং কয়েকদিনের মধ্যে জমা হবে। অর্থাৎ আপনাদের যদি এরকম দেখায় ক্লেম আন্ডার প্রসেস, সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন টাকা কিন্তু আপনাদের ঢুকবে, কিছুদিন কিন্তু ওয়েট করতে হবে, 2-3 দিনের মধ্যে ঢুকে যাবে। আর ক্লেম নট রিপোর্টেড অ্যাট এরকম যদি থাকে, এই বার্তা দেখালে আপনার আবেদন এখনও গৃহীত হয়নি, বা আপনি ক্ষতিপূরণের জন্য যোগ্য নন, অর্থাৎ আপনি ফসলের ক্ষতিপূরণের যে টাকা সেটা কিন্তু পাবেন না। কিভাবে ক্ষতিপূরণের স্ট্যাটাস আপনারা চেক করবেন, দেখুন এখানে পরিষ্কারভাবে বলছে কৃষকেরা বাংলা শস্য বীমা প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের ক্ষতিপূরণের স্ট্যাটাস কিন্তু দেখতে পাবেন। দেখুন স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাকে কিন্তু প্রথম ধাপে ক্লিক করে আপনাকে কিন্তু এই যে বাংলার শস্য বীমা রয়েছে সেখানে কিন্তু যেতে হবে। তো আপনারা এখানে ক্লিক করে যেতে পারেন। তো এই লিঙ্কটা হয়তো ইস্যু ব্রোকেন হয়ে গেছে, এখানে ক্লিকেবল নেই, আমি এটা আপডেট করে দেবো, চাপ নেই। তো এখানে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু যে ফার্মার আইডিতে ক্লিক করে আপনার যে মানে ফার্মার আইডি অপশনটি সিলেক্ট করে আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটা দিলে আপনি কিন্তু স্ট্যাটাস দেখতে পাবেন। এবার দেখুন আপনি ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা তা কীভাবে বুঝবেন। দেখুন প্রথমেই আমি আপনাদের বলছি, ক্লেম ডিটেলসে যদি দেখেন যে ইউটিআর সুন টু বি আপডেটেড অ্যাগেন্স্ট ক্লেম পেড ইন আইএনআর, এটা থাকলে বুঝবেন আপনি কিন্তু টাকা পাবেন। আর যদি দেখেন যে ওই নট রিপোর্টেড অ্যাট, তাহলে কিন্তু টাকা পাবেন না। এবার প্রকল্পের সুবিধা কি, বাংলা শস্য বীমা প্রকল্পের প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে, তাদের কিন্তু জীবিকা ও উৎপাদনশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ কৃষকদের যদি ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় সেক্ষেত্রে তারা কিন্তু চাষ করতে উৎসাহ হয়, কারণ ক্ষতি হয়ে গেলে টাকা তো পেয়ে যাচ্ছে। কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি রাজ্যের কিন্তু কৃষি উৎপাদনের ইতিবাচক প্রভাব ফেলেছে এই বাংলার শস্য বীমা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।